নমঃ শিবায়। বাস্তু অভিজিৎ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই উচ্চতায় পৌঁছে দিয়েছেন তাদের আবার আন্তরিক অভিনন্দন। আর যারা এখনো ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটাকে প্রেস করুন, এটাকে লাইক শেয়ার করুন। গত কয়েকদিন যাবতই আমাদের কাছে এত অসহায় মানুষদের ফোন আসছে, তাদেরকে বিভিন্ন লোকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেছে এবং তারা তো তাদের ফোনের যে ভাষা, সেই ভাষা শুনে তো আমার নিজেই মর্মাহত। একজন তো আমাকে বললেন যে তার হাতে 4-5টা পাথর, একটা গোমেদ, একটা নীলা, একটা মুক্ত, আরও জানি না কি কি। তো এত পাথর কোনো রেকমেন্ডেশনই আসে না। তো তার এইগুলো নেওয়ার পরে কোনো উন্নতি হয়েছে কিনা জানতে চেয়েছিলাম। উনি বললেন উন্নতি তো দূরস্থ, উল্টে তার ক্ষতি হয়েছে। তা আমি বললাম যে ঠিক আছে, আমাদের যারা অ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্ট তাদের লোকেদের সঙ্গে আপনাকে আমি কনসাল্ট করিয়ে দেব। আর আমার যদি চ্যানেলগুলোকে আপনি ভালো করে ফলো করে থাকেন, যে আমরা মূলত রাহু আর কেতু এই দুটোকে অলরেডি ডিসকাস করেছি এবং আশা করি যে আমাদের বক্তব্যের মধ্যে সত্যতা আর যে সততা ছিল সেটা আপনারা বুঝতে পেরেছেন। যে এই জিনিসটাকে যে ব্যবসার আকার যারা ধারণ করেছে তাদেরকে আপনারা চিনতে পারবেন ধীরে ধীরে। আজকে আমরা একটা জিনিস বলবো যে কারণে মানুষ আজ বিভ্রান্ত, প্রথমেই চিন্তা করছে যে আমি একটা অ্যাস্ট্রোলজারের কাছে যাই, গিয়ে আমি হরস্কোপটা দেখতে চাইবো যে আমার কি পজিশন, রাহুর কি দশা, কেতুর কি দশা। আমি দেখছি যারা আমাকে ফোন করছেন তাদের এজ গ্রুপ ধরুন 20 থেকে 25-26-এর মধ্যে। তাদের তো এই সময় কর্ম করার কথা, তারা হঠাৎ করে তাদের হরস্কোপ নিয়ে পড়ে গেলেন কেন? আমি কিন্তু আমার রাহুর ডিসকাশনে বলেছিলাম যে যারা কিন্তু কর্ম চিন্তা ছেড়ে মানে তখন ভাগ্যের ওপরে নিজেকে সঁপে দেয় তাদের কিন্তু এই ফেজ ছাড়তে অনেক সময় লাগে। তা আমরা তাদের অনুরোধ করব যে আপনাদের ওপর এবিলিটিস আছে, আপনাদের সব কিছু আছে, নিজের ওপর নিজে কনফিডেন্স রাখুন। ওই হরস্কোপ বা এই জিনিসের উপর ডিপেন্ড করাটা একটু আস্তে করে কম করে দিন। তারপরেও যদি আপনার মনে হয় যে কোনো একজন অ্যাস্ট্রোলজার ভালো, যার সংস্পর্শে আপনি এখনো পর্যন্ত আসেননি, আমি আপনাকে সেই নাম্বার প্রোভাইড করে দেবো। কারণ আমাদের দুটো গ্রুপ আছে, একটা বাস্তু গ্রুপ, একটা অ্যাস্ট্রো গ্রুপ। এবং অ্যাস্ট্রো গ্রুপে দুজন মানে খুবই সিনিয়র র্যাঙ্কের অ্যাস্ট্রোলজার আছেন। একজন তো খুবই সিনিয়র, তার কাছে যাওয়ার হয়তো প্রয়োজন পড়বে না, যদি খুব দরকার হয় তখন তাকে রেফার করবে। আজকে আমরা একটা জিনিস বলতে চাইবো যে যখনই মানুষের কোনো সমস্যা আসে তার কারণটা কিন্তু শুধুমাত্র জ্যোতিষ নয়। এটা জেনে রাখবেন যে কোনো সমস্যার রুট 60% আসে আপনার বসতের বাস্তু থেকে, আর 40% কন্ট্রিবিউট করে হচ্ছে অ্যাস্ট্রো মানে জ্যোতিষ। তা আপনি কোনো একটা দিয়েই যদি সমস্যার গভীরতা যদি বেশি হয় তাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। যার জন্য বাস্তুশাস্ত্র আর জ্যোতিষশাস্ত্র একই মুদ্রার দুটি পিঠ এবং একে অন্যের পরিপূরক, এই কথাটা মনে রাখবে। আজকে আমার এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের মধ্যে যে বাস্তু সম্বন্ধে কি আইডিয়া এবং নিজের বাস্তু আপনি বাড়িতে বসে কি করে বুঝবেন যে আপনি কি খুবই অ্যালার্মিং জোনে বাস করছেন না যেটা করছেন সেটা ম্যানেজেবল। তার জন্য আপনাকে 2-1টা ছোট ছোট কাজ করতে হবে। তারপরে যখন আপনি জেনে যাবেন যে আপনি কি ধরনের সিচুয়েশনে বাস করছেন এবং সেটা যদি আপনার দ্বারা প্রতিকার সম্ভব হয় আপনি ওটা করবেন, নালে কিন্তু আপনাকে অভিজ্ঞ কোনো বাস্তু কনসালটেন্টের পরামর্শ নিতে হবে। আপনি ঘরের সেন্টারে দাঁড়িয়ে থাকবেন, আপনার মোবাইলে কম্পাসটাকে ডাউনলোড করবেন এবং আপনি কি করবেন, ওই কম্পাসটা দিয়ে প্রথমে দেখবেন আপনার মেন দরজাটা কোন দিকে পড়ছে, দেখবেন ওটা কোন ডিরেকশন দেখাচ্ছে, এটা কাগজে নোট করুন। তারপরে আপনি দেখুন আপনার টয়লেট যদি একটি থাকে বা দুটি থাকে, সেই টয়লেটের দিকে মোবাইলটাকে ঘুরিয়ে নেবেন, দেখবেন কোন ডিরেকশনে ওটা পড়ছে এবং সেটা কাগজে নোট করুন। তারপরে দেখুন আপনার কিচেন কোন লোকেশনে পড়ছে মানে ডিরেকশনে পড়ছে, সেটাও একটা কাগজে নোট করুন। তারপরে দেখুন বেডরুমগুলো কোন কোন জায়গায় পড়েছে, একটা কাগজে নোট করুন। এই নোট করার পরে তার মধ্যে তো একটা দিক লিখবেন আপনি, উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম যাও কিছু। এবারে জেনে রাখুন যে বাস্তুশাস্ত্রের 4টে হচ্ছে যেটা মেন দিক, আপনিও জানেন, 4টে হচ্ছে জয়েন্ট ডিরেকশন আর 8টা হচ্ছে সাব ডিরেকশন। তা আপনারা অত গভীরে যাবেন না, আপনারা মোটামুটি 8টা ডিরেকশনের মধ্যে আবদ্ধ রাখবেন। আর হচ্ছে
যে কোনো বসত বাড়ির 4টে এনার্জি জোন থাকে। 4টে এনার্জির মধ্যে 2টি থাকে পজিটিভ এনার্জি জোন, 2টো থাকে নেগেটিভ। পজিটিভ এনার্জি জোনগুলো আসে নর্থ আর ইস্ট থেকে, নেগেটিভ জোনগুলো হচ্ছে দক্ষিণ আর পশ্চিম। এবার আপনি আপনার যে লোকেশনগুলোতে আপনি পেয়েছেন সেগুলো মার্ক করুন, কোনটা পজিটিভ জোনে পড়েছে, কোনটা নেগেটিভ জোনে পড়েছে। যদি দেখেন যে আপনার টয়লেট ঈশান কোণ আর উত্তর দিক আর হচ্ছে সাউথ ওয়েস্ট, এই 3টে জায়গায় পড়েছে, গোল করে রাখবেন লাল কালি দিয়ে, অ্যালার্মিং। যদি আপনার দরজা, প্রধান দরজা সাউথ ওয়েস্ট কর্নারে পড়ে থাকে, গোল করে লাল করে রাখবেন, অ্যালার্মিং। বাকি জায়গা কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন, এগুলো পারবেন না। কিচেন উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পশ্চিম কোণ যদি কিচেন থাকে বা উত্তর দিকে কিচেন থাকে, লাল করে রাখবেন। এবার আপনি জেনে গেলেন কোন কোন জায়গাগুলো আপনার পক্ষে মানে মেনটেন করা সম্ভব নয়, এবং আপনার একজন অভিজ্ঞ কোনো বাস্তু কনসালটেন্টের দরকার হবে। এবারে মনে করুন যতদিন আপনি তাকে যোগাযোগ করতে না পারছেন, আপনি কি করবেন? আমরা প্রথমে আসি টয়লেট। আপনার ঈশান কোণে টয়লেট আছে বা উত্তর দিকে টয়লেট আছে বা দক্ষিণ পশ্চিম কোণে টয়লেট আছে। 1 নম্বর লিখে রাখুন, কাগজ কলম নিয়ে বসুন, বসে লিখে নিন। 1 নম্বর কথা হচ্ছে টয়লেটের সিট সবসময় বন্ধ রাখবেন ইউজ করার পরে। টয়লেটের দরজা যেন ভাঙা না থাকে, তাকে রিপেয়ার করবেন। আর টয়লেটকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। 1 বাটি রক সল্ট টয়লেটের মধ্যে রাখবেন, আর একটা মানি প্ল্যান্টের চারা টয়লেটের মধ্যে রাখবেন। আর প্রতি শনিবার সেই টয়লেটটাকে বাড়ির পুরুষেরা পরিষ্কার করবে, মহিলারা হাত দেবেন না। নাম্বার 1। এবার হলো আপনার দরজা। যদি আপনার মেন দরজা নেগেটিভ জোনে হয়ে থাকে, নেগেটিভ জোন আপনাকে বলেছি কোনটা, দক্ষিণ আর পশ্চিম, এগুলো নেগেটিভ জোন। তার মধ্যেও আবার 2টো প্যারা করে আছে যেগুলো ভালো, সেগুলো আপনি হয়তো বুঝবেন না। যেমন দক্ষিণ দিকে যদি হয় S3 S4, ওয়েস্টের মধ্যে W3 W4, এই জোনগুলো ভালো, বাকি কিন্তু সব খারাপ। তার মধ্যে সবচেয়ে বাজে হচ্ছে সাউথ ওয়েস্ট। সে সাউথ ওয়েস্টের জায়গাতে দরজার থেকে আর ভয়ানক কিছু নেই। তো আপনি দরজা, মেন দরজা যেটা, তার সামনে আপনার একটা ডোর ম্যাট, যেটাকে পাপোশ বলা হয়, এই পাপোশটা কি রঙের রাখবেন কাগজ নিয়ে লিখে নিন পেন দিয়ে। যদি পূর্ব দিকে আপনার ফেসিং হয়, সবুজ রঙের পাপোশ লাগাবেন, গ্রিন। উত্তর দিকে আপনার যদি দরজা ফেস করে, মানে ঘরের ভেতর থেকে আপনি উত্তর দিকটা দেখতে পান, তাহলে ব্লু রঙের পাপোশ দেবেন। যদি ঘরের ভেতর থেকে আপনি দক্ষিণ দিকটা দেখতে পান, লাল রঙের পাপোশ ব্যবহার করবেন। আর যদি পশ্চিম দিক দেখতে পান, হলুদ রঙের পাপোশ ব্যবহার করবেন। আপনার 20 to 25% দরজার বাস্তু দোষ কেটে যাবে। তারপরে যে দরজা মানে মেন দরজা, সেটা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন, সামনে একটু গাছ টাছ দিয়ে সাজানো অবস্থায় থাকবে, এবং জুতোর র্যাক দরজার পাশে, ইমিডিয়েট পাশে বা দরজার ইমিডিয়েট ভেতরে রাখবেন না। তারপরে জিনিস হলো আপনার কিচেন। কিচেনের আদর্শ স্থান আপনারা এর আগেও আমার ভিডিওতে দেখেছেন, দক্ষিণ পূর্ব কোণা, না হলে উত্তর নর্থ ওয়েস্ট কর্নার, এই জায়গাগুলোতে করা যায়। তার মধ্যে সবচেয়ে ভালো দক্ষিণ পূর্ব কোণ। আপনার মনে করুন দক্ষিণ পূর্ব কোণে কিচেন আছে, কিন্তু কিচেনের যে স্ল্যাব, যেটা পাথরটা, সেটা কালো রঙের আছে। আপনি কি করবেন? আপনি সেই পাথরটার নিচে একটা ছোট্ট গ্রিন কালারের মার্বেল ওর তলায় লাগিয়ে দেবেন, আপনার ওই দোষটা কেটে যাবে। আর যদি জল আর স্টোভ দুটো পাশাপাশি থাকে, সেই রেমেডি আপনি পারবেন না করতে, তার জন্য আবার সেই কনসালটেন্টের ব্যাপার আছে। এবার কিচেন যদি কোনোভাবে নর্থ ইস্টে চলে আসে, ভীষণভাবে ডিস্টার্বিং। এবং যতদিন পর্যন্ত আপনি ওটাকে রিপেয়ার করতে না পারছেন, ততদিন পর্যন্ত সেই নর্থ ইস্টের কিচেনে একই ফর্মুলা লাগাবেন, গ্রিন কালারের মার্বেল আর একটা গ্রিন বাল্ব ওই কোণে জ্বালিয়ে রাখবেন। যদি উত্তর দিকে আপনার কিচেন চলে আসে, তাহলে উত্তর দিকেও আপনাকে ওই সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, গ্রিন স্ল্যাব। না, উত্তর দিকে আপনার কালোও চলবে, কারণ কালো হচ্ছে জলের জলকে রিপ্রেজেন্ট করে। তো ওইখানে আপনাকে একটা ব্লু রঙের বাল্ব জ্বালাতে হবে। এবারে গেল আপনার দরজা হয়ে গেল, টয়লেট হয়ে গেল, আর হয়ে গেল কিচেন হয়ে গেল।
এবারে আপনি দেখলেন আপনার বেডরুমের মধ্যে আপনি দেখবেন লক্ষ্য করে যে আপনার বেডরুমে যে ঘরের মুখ্য উপার্জিত মানে মানুষ, যে মেন আর্নিং পার্সন, তার বেডরুমটা কোন দিকে। তার আদর্শ বেডরুম হচ্ছে দক্ষিণ পশ্চিম ডাইরেকশন। যদি কোনো কারণে সেটা সাউথ ইস্ট হয়ে থাকে তাহলে কিন্তু তার মস্তিষ্কে চঞ্চলতার সৃষ্টি হতে পারে, কোনো মাথার সমস্যা হতে পারে, ঘুমের ডিস্টার্ব হতে পারে। আর একটা জিনিস খেয়াল রাখবেন যে দক্ষিণ পূর্ব কোণায় যদি কোনো বেডরুম থাকে সেখানে যেন মেটালের কোনো বেড না থাকে। তো এই টুকিটাকি কয়েকটা জিনিস যদি আপনি করেন তাহলে আপনি নিজের অন্তত 20-25% নিজে কন্ট্রোল করতে পারবেন। আর হচ্ছে ঘর যখন পরিষ্কার করবেন একটু নুন, 1 চামচ সন্দক নুন দিয়ে ঘরটা পুছতে বলবেন, তাতে ঘরের ভাইব্রেশনটা ভালো থাকবে। আপনি যখনই কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার সমস্যার কথা যদি শুরু করেছেন, ব্যাস আপনার শেষ। খুব কম লোক আছে যে আপনাকে বলবে ভাই অল্টারনেটিভ ওয়েতেও রেমেডি হয়, সেই রেমেডিটা এই, সেটা উনি বলবেন না। কারণ হচ্ছে তার ব্যবসায়িক ইন্টারেস্টটা রয়েছে। আমরা এই চ্যানেলে যে বক্তব্য রাখি বিজনেস অবজেক্টিভ আমাদেরও আছে, কিন্তু সেটা কিন্তু মানবিক কারণের অনেক পরেই। আমরা প্রথমে মানবিক কারণটাকে প্রাধান্য দিয়ে থাকি। বিজনেস তো অটোমেটিক আসবে আমার কাছে, কিন্তু কথা হচ্ছে সেই জিনিসটা সবাই যদি ফলো করে তাহলে আমার কাছে এরকম শয়ে শয়ে প্রতিদিন ফোন আসতো না। আপনারা কোনো রকম ভাবে কোনো জিনিস নিয়ে টেনশনে থাকবেন না। টেনশন থেকে কিন্তু নানান রকম সমস্যা তৈরি হয় এবং মানসিক অবসাদ হয়। তার পরিণাম কিন্তু ওষুধ খেয়ে জীবন কাটাতে হবে। তো আমরা আজকের আর বক্তব্যকে দীর্ঘায়িত করব না, কারণ আগামী প্রোগ্রামটা আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট, শনি 7.5 এবং তার প্রতিকারের উপরে। এবং যেটা আমি বলবো সে আজ পর্যন্ত কেউ বলেছে বলে আমার তো মনে হয় না। আপনারা তার জন্য ওয়েট করবেন। আর প্রোগ্রাম যখন অন্তিম লগ্নে, আর আগামী এপিসোডে আবার তখন দেখা হবে। আর একটা কথা বলি, আর আবার রিকোয়েস্ট করি প্রত্যেককে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অনেক লোকের মধ্যে ছড়িয়ে দিন, যাতে নাকি আরও মানুষ উপকৃত হয়। মানুষ কিন্তু আজ অত্যন্ত বিভ্রান্ত। খুব দুঃখ লাগছে আমার যে আজকে মানুষের এই অবস্থা। নমস্কার, আগামী এপিসোডে আবার দেখা হবে।